আগস্টের আন্দোলন শুধু আগস্ট আগস্ট বললে তো হবে না। এটা তো 2008 থেকে শুরু হয়েছে, যেদিন থেকে সমঝোতা নির্বাচন করে শেখ হাসিনা ওয়াজেদ রাষ্ট্রীয় ক্ষমতায় দিল্লির মানে অনুমতি নিয়ে বাংলাদেশের বস্তাতে বসছে। কিন্তু যতক্ষণ না করব, যতক্ষণ না প্রতিষ্ঠিত হব, যতক্ষণ না ভোটারদের মাঝে যাব, ততক্ষণ আমি জাতীয় নির্বাচন দেব না। তাহলে কি হলো? জ্বালায় তাও কদু, লঙ্কায় যে যাচ্ছে সেই রাবণ হচ্ছে। সরকার চাইলে আপনার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে পারে, কথাটা আপনি বলেছেন। তো সরকার চাওয়ার এখানে কেউ নাই। বাংলাদেশের সরকার চাইছে বেশি বেশি, এই জন্য জনগণ বেশি বেশি সরকার বিমুখ হয়েছে। এবং সরকার বিমুখ হতে হতে জনগণের চাওয়ার সাথে সরকারের চাওয়ার মিল ঘটে নাই, সমন্বয় না ঘটার কারণে বাংলাদেশের 15 বছর থেকে অদ্যাবধি এই পরিস্থিতি, এই পরিণতি। এই জন্য সরকার চাইলে চাইলে আমরা শুনতে চাই না। জনগণ কি চায়, জনগণের প্রত্যাশা কি, আমরা সেটাই নির্বাচন কমিশন থেকে সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মাথায় ঢুকিয়ে দিতে চাই যে আসলে জাতীয় নির্বাচন সর্বাগ্রে হবে। যদি আপনারা মনে করেন জাতীয় নির্বাচন করার আগে কিছু সংস্কার দরকার, ক্ষমতায় যে কেউ যাতে স্বৈরাচার না হয়, আপনাদের দুর্নীতি দুর্বৃত্তায়ন না হয়, প্রশাসনকে ব্যবহার করার কোনো প্রকার সুযোগ যাতে না থাকে, সত্যিকার অর্থে নির্বাচন কমিশন স্বাধীন হয়, ওই জেলা প্রশাসক আর পুলিশ সুপারের হাতে বাংলাদেশের 300 সিটের নির্বাচনের দায়িত্ব দিয়ে 15 বছর যে জঘন্যতম নগ্ন ইতিহাস বাংলাদেশের নির্বাচন নামক বিষয়টি নিয়ে তৈরি হয়েছে। এটা কি স্থানীয় সরকার নির্বাচনের কথা উঠছে, এটি কি টেস্ট কেস হিসেবে নেওয়া হচ্ছে? এটা টেস্ট কেস না, যেহেতু এই সমন্বয়করা রাজনৈতিক সংগঠন করতে চায়, যার কারণে এদের সংগঠন মানুষের কাছে তারা কি নিয়ে যাবে, এদের বার্তাটা কি, এদের বলাটা কি? আগস্টের আন্দোলন শুধু আগস্ট আগস্ট বললে তো হবে না। এটা তো 2008 থেকে শুরু হয়েছে, যেদিন থেকে সমঝোতা নির্বাচন করে শেখ হাসিনা ওয়াজেদ রাষ্ট্রীয় ক্ষমতায় দিল্লির মানে অনুমতি নিয়ে বাংলাদেশের বস্তাতে বসছে। 5ই জানুয়ারি 2014 ভোটারবিহীন, 18 সাল নিশিরাই, 24 সাল অবৈধ 15 বছরের মেয়াদ রিনিউয়াল করার সরকারি খরচে একটা দিনক্ষণ তারিখ ঘোষণা করা, এর বাইরে তো আর কিছু না। তো তাহলে এখানে ওনারা স্থানীয় নির্বাচন টেস্ট কেস না, ওনারা সংগঠন করতে চায়। এখন থেকে দেখবেন ওনারা বিভিন্ন ডিস্ট্রিক্টে যে ডিসিএসপির সাথে বৈঠক করে, তো সংগঠনের দন্তেশ্বর নাই। জনসমর্থন কতটুকু আছে দেখতে হবে, ভোটের বাতে কত পার্সেন্ট ভোট। এতে দোষের কি আছে? তারা তো নতুন দল, তারা তো চাইবেই মানুষের কাছে যে তারা চাইবে, ঠিক আছে, তাদের চাওয়ার কারণে বাংলাদেশের জাতীয় নির্বাচন না হয়ে ইউপি নির্বাচন হবে, এখানে জনগণের আপত্তি। তাদেরকেও বলছি, সবাইকে বলছি যে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। ওনারা কি চায়, সরকার কি চায়, এইটা কোনো বড় কথা না। জনগণ কি চায় নিশ্চয়ই অন্তর্দৃষ্টির মাধ্যমে এই 15 বছর এনারা বুঝতে পেরেছেন জনগণের চাওয়াটা কি, কি দিতে হবে, আর এদের প্রত্যাশাটা আসলে কি। এইটুক তো বুঝে গেছে। তো এইটুক বুঝে গেলে নিজের চাওয়ার আর থাকবে না, নিজের চাওয়ার প্রাধান্য মাফিক কিছু হবে না, সরকারের চাওয়ার প্রাধান্য মাফিক কিছু হবে না। বাংলাদেশের রাজনৈতিক সংগঠন নতুন নিবন্ধন করা কোনো পাপেরও না, দোষেরও না। কিন্তু যতক্ষণ না করব, যতক্ষণ না প্রতিষ্ঠিত হব, যতক্ষণ না ভোটারদের মাঝে যাব, ততক্ষণ আমি জাতীয় নির্বাচন দেব না। তাহলে কি হলো? জ্বালায় তাও কদু, লঙ্কায় যে যাচ্ছে সেই রাবণ হচ্ছে। পার্থক্য তো আপনি কিছু খুঁজে পাবেন না। সেইটার কথা আমি বলছি যে বাংলাদেশে সুস্থ স্বাভাবিকভাবে সার্বজনীন নিরপেক্ষ এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ। এই যে আপনি একটা উদাহরণ দিলেন, রাবণ হবেন না, এই যে ক্ষমতায় গেলে যে যায় লঙ্কায় সেই রাবণ হয়ে যায়, আপনারা যে হবেন না এমন কোনো গ্যারান্টি আছে? আমি তো বলছি সংস্কার করুক, রাবণ হওয়া থেকে বন্ধ করার জন্য যা যা সংস্কার দরকার করুক। বিএনপি তো সংস্কারের বিপক্ষে না, বিএনপি তো সংস্কার চায়। বিএনপি জোটভুক্ত যারা আছেন প্রত্যেকে সংস্কার চায়। চুরি না করে চোর হবো কেন? 15 বছর চুরি করলো কারা? আর 15 বছর চিৎকার দিল শুধু আমাদেরকেই নিয়ে, অথচ আমরা তো ক্ষমতাই নাই 15 বছর। তো এগুলো তো আমাদের গায়ে লাগে, আমাদের বিবেকে লাগে, আমাদের চোখে লাগে। তো দুর্নীতি এবং রাবণ হওয়া আর লাউ কদু হওয়ার এই প্রবণতা এবং কোন পথে হওয়া যায়, এগুলো পরিহার করার আইন পাস করুক না কেন, সমস্যা কি? আরপিও পরিবর্তন করুক, নির্বাচন কমিশনের এমনভাবে করুক যাতে বাংলাদেশে 100 বছরের নির্বাচন নিয়ে কেউ কারোর প্রতি অনাস্থা আসতে পারে না। আপনি বলছেন যে পরিবর্তন করুক, কিন্তু আপনারা তো সময় দিতে চাচ্ছেন না। কেন যাবো না? তারা তো বসে বসে হাওয়া খাচ্ছে। সংস্কার কোথায় করছে? কমিটি করেছে, কমিটি প্রতিবেদন দিয়েছে, প্রতিবেদন অনুযায়ী কাজ হবে। ব্যবস্থা হবে। রাজনৈতিক সংগঠন কি কি এজেন্ডা দিচ্ছে, তাদের মতামতটা কি,
সেইটা কমিটির কাছে উপস্থাপন করবে, কমিটি সেটা বিশ্লেষণ করবে, করে তারা কি বলছে তখন সেটার থেকে খসড়া করবে, করে তখন আবার রাজনৈতিক সংগঠনের সাথে বসবে। এটাই নিয়ম। আপনি কমিশন বলে দিলেন, কমিশন কি তাহলে রাজনৈতিক দলের উপর চাপাই দিতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়? তাহলে কি সমাধান হবে? সমাধান কি আসবে? হবে না তো, আসবে না তো। ওই যেখানে যেরকম সমস্যা সেখানে তো থেকে যাবে। যেই তিমিরে ছিলাম ওই তিমিরেই তো আমি থেকে যাব। আমি তো ওই তিমিরে থাকতে চাই না। জি। আমি কোনো দূষিত খেতাব নিতে চাই না। জি। আমি কোনো অপকর্ম না করে কোনো খেতাব আমি নিতে চাই না। আমি খেতাব নিতে চাই না। জি, পরিষ্কার, অতএব পরিষ্কার খেতাব আপা। যাতে আমার ঘরে না আসে, আমি সেটা বন্ধ করার কি পথ, যারা খেতাব দেয়, যারা খেতাবে ভূষিত করে, তারাই পথ আবিষ্কার করুক।